নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘর সবাইকে স্বাগত। আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ফ্রাইস আর খাসির মাংস। চলেন তবে দেখে নিই কি কি উপকরণ লাগবে। মটরশুঁটি, বিনস, গাজর, ক্যাপসিকাম, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, কিচমিচ, কাজু, চিনি, লবণ, ঘি, সাদা তেল। ফ্রাইস চালটা ভিজে দেবো। চালটা আধা ঘন্টা ভিজানো থাকবে। এখানে আছে খাসির মাংস, পেঁয়াজ কুচি, আদা রসুন, টমেটো, সরষের তেল, জিরে ধনে আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আদা রসুনটা বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দেবো। হয়ে গেছে, তেজপাতা দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবে আদা বাটা, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, টমেটো কুচিয়ে দিয়ে দেবো। মশলা কষা ভালো করে হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দেবো। মাংস কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, ঢেকে দেবো। এবার একটু চিনি দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, একটু নেড়ে নেবো। মাংসটা নামিয়ে নেব। ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেবো। চালটাকে ঝুড়িতে ছেঁকে নিয়েছি। তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ভাতটা একটু নেড়ে দেবো। ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে কড়াইয়ে ঘি দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো, বিনস দিয়ে দেবো, ক্যাপসিকাম দিয়ে দেবো, সব ফেলে দিয়ে দাও, গাজর, মটরশুঁটি। এবার দিয়ে দেবো কিশমিশ, কাজু দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেবো। সবজি ভালো করে সব ভাজা হয়ে গেছে, ঢেলে দেবো। ভালো করে নেড়ে নেবো। চিনিটা দিয়ে দেবো পরিমাণ মতো। ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার খেতে দেবো। কেমন লাগছে খেতে সায়ন? মধু কেমন লাগছে?
আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আগে আনার জন্য।